আজকে হচ্ছে রবিবার, তো আজকে আমার শাশুড়ি চলে যাবে, তো সেই জন্য সকাল থেকে রান্নাবান্না তো স্টার্ট করেই দিয়েছি। আর আজকে না সকাল থেকে এত বৃষ্টি পড়ছে যে কি বলবো। তো দেখো এখানে মাংস বানাচ্ছি, আর এখানে বানিয়েছি আমার শাশুড়ির স্পেশাল লোটে মাছের ঝোল। তো উনি লোটে মাছ খেতে খুব ভালোবাসে। তো মিস্টার বড়ুয়াকে সকাল সকালই বললাম যে তুমি একটু তাড়াতাড়ি যাও, গিয়ে দেখো একটু লোটে মাছ পাও কি না। চলে যাচ্ছে যখন একটুখানি লোটে মাছ খেয়ে যাক, মানে ওখানে গেলে আর কোথায় লোটে মাছ পাবে। তো যাই হোক, এই জন্য এখানে আজকে রান্না করছি, মাংস ঝোল করছি, লোটে মাছ করছি, আর একটা ভাজা করেছি, আর একটু ডাল করেছি। তো আজকে হচ্ছে নেক্সট ডে। তো কালকে তো ব্লগটা স্টার্ট করেছিলাম, তারপরে আর বাকি কন্টিনিউ করতে পারিনি, কেন কি আমার শাশুড়ি তারপরে চলে গেল, আর দুপুরবেলা এত বৃষ্টি পড়ছিল। তো সেই বৃষ্টি পড়ার জন্য তো আমিও আর যেতে পারিনি, আর ঈশাহানিরও খুব জ্বর এসে, প্রথমে তো ভেবেছিলাম আমিও স্টেশনে যাব ছাড়তে, কিন্তু আর হানির জ্বর এসে গেছে বলে আর যেতে পারিনি। আজকে হচ্ছে নেক্সট দিন, হানির এখনও জ্বর আছে, ও স্কুল যেতে পারেনি। আর এখানে ফ্রিজে কতগুলো কলা ছিল, তো ভাবলাম রান্নাবান্না তো সেরকম কিছু নেই, তো একটু কলার বড়া করা যাক। তো এখানে কলাগুলো নিয়ে ভালো করে আটা চিনি দিয়ে ভালো করে চটকে নিচ্ছে, একটু শক্ত শক্ত করে মানে ফেলতে হবে আর কি। তো এখন আমার শাশুড়ি ফোন করেছিল, শিয়ালদা রাজধানী ছিল, তো উনি ভালো মতন পৌঁছে গেছে 10:30টার সময়। তো বললো ওখানে নিতে এসেছিলো আমার দেওর, তো ভালো মতনই পৌঁছে গেছে। তো এখানে ভালো করে চটকে নিচ্ছি। তো ভাবলাম কি আর করবো, রান্নাবান্না নেই যখন একটুখানি কলার বড়া বানানো যাক। খানি না কলার বড়া, তারপরে কলার দিয়ে চিলা বানিয়ে দিলে আর কি, গোলা রুটি খেতে খুব ভালোবাসে। এই দেখো শুয়ে আছে, বসে বসে টিভি দেখছে বেচারা। জ্বর হলে না একদম নেতিয়ে পড়ে, তখন আর কিছু খেলেও না, আর কিচ্ছু ভালো লাগে না ওর। জ্বর নেই কালকে থেকে, না এত জ্বর এসছে কি বলবো। কালকে তো স্কুল ছুটি ছিল, সোমবার, কালকে স্কুল ছুটি ছিল। তো ভেবেছিল কালকে একটুখানি খেলবে টেলবে, ছুটির দিন একটু আনন্দ করবে, কিন্তু কালকে থেকে এত জ্বর, মানে ঘুম থেকে উঠে সকালবেলা 6টার থেকেই মানে 102 103 চলে যাচ্ছে এরকম জ্বর। তারপরে মাথা ব্যথা ধুয়ে দিলাম, জলপট্টি দিলাম, গা ধুয়ে দিলাম, ওষুধ খাওয়াতে নেমে যাচ্ছে, আবার হচ্ছে, নেমে যাচ্ছে, আবার 4 ঘন্টা পর আবার জ্বর আসছে। তো ওই জন্য আজকে স্কুলে পাঠাইনি, আজকে ওর এক্সামও ছিল, ইউনিট টেস্ট চলছে, কি করবো আর। একটুখানি ম্যামকে মেসেজ করে দিলাম স্কুলে, দেখা যাক এখন, মানে জ্বর আসলে আর কি করে যাবে না, সেই জন্য আর উইক হয়ে গেছে, অ্যান্টিবায়োটিক চালু করতে হলো, নাহলে জ্বর নামছিলই না, এত জ্বর এসে গেছে। কালকে বিকাল থেকে অ্যান্টিবায়োটিক চালু করে দিয়েছি, তো এখন জ্বরটা নেই, মানে উইকনেসটা আছে, কিন্তু মাথাটা হালকা হালকা দেখছি গরম আছে। তো চলো রান্নাবান্না আজকে সেরকম কিছু করব না, আর ওর এমনিও খেতে পাচ্ছে না, সকাল থেকে কিছু খাইও নি সেরকম, একটুখানি দুধ বিস্কুটই খেয়েছে, খেতে তো ইচ্ছা করছে না। তো আজকে আর কি বানাবো, তো সেই জন্য একটুখানি ওর জন্য এই যে চিকেন এনে রেখেছিলাম, একটুখানি চিকেনের স্টু করে দেবো, আলু দিয়ে গাজর দিয়ে, এই যে গাজর পেঁপে দিয়ে একটুখানি স্টু করবো, স্টু করে দেবো, তাহলে ও খেয়ে নিতে পারবে। আর আমার শাশুড়ি মা তো চলে গেছে, কালকে চলে গেছে। তো কালকে আর ওই মানে যাবার সময় আর ভিডিও করতে পারিনি, কেন কি কালকে না সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির চক্করে তারপরে নিচে ছাড়তে গেছিলাম, আমি আর যাইনি স্টেশনে। তো মিস্টার বড়ুয়া আর ঈশান গেছিলো, দুজনে গিয়ে ছেড়ে এসছে, কেন কি হানির জ্বর এসে গেছিলো বলে আমি আর যাইনি, নাহলে যাওয়ার ইচ্ছা ছিল যে স্টেশনে গিয়ে দিয়ে আসবো, কিন্তু যেতে পারিনি। আর যাই হোক চলে গেল, ওনারও খুব মন খারাপ, এখানে ছিল এতদিন, বেশ ভালোই গল্প টল্প করছিল। যাই হোক এবার চলে গেছে উনি, তো এখন আমরা ঘরে একা। এই যে হানির আজকে স্কুলে যাওয়ার ছিল, যায়নি, এখানে বসে বসে একটু কার্টুন দেখছে। তো আমি বললাম যা একটু ঘুমাও, একটু ঘুমাও না, ঘুমালে একটুখানি ভালো লাগবে, যাও। একটুখানি উইক উইক লাগছে আর কি, দুর্বল লাগছে, মাথাটা ঝিমঝিম করছে, মানে জ্বরটা তো আর পুরোপুরি যায়নি, এই সময় না ঠান্ডা গরমের জন্য ভাইরাল ফিভার হচ্ছে, সবারই হচ্ছে। স্কুলের তা ফোন করলাম একজনকে, তারও সর্দি কাশি এরকম জ্বর জ্বর ভাব, তো এরকম সবারই মোটামুটি হচ্ছে। তো চলো রান্নাটা একটু স্টার্ট করা যাক, অনেকটাই টাইম হয়ে গেছে, 12টা বাজে, প্যারেশান করছি। তো এখানে ছোলার ডাল ভিজিয়েছিলাম, ছোলার ডাল সেদ্ধ করেছি, তো আজকে আমি ছোলার ডাল করব এখানে, এটা পরে করছি। আর এই যে এখানে চিকেন, আর এখানে পেঁপে টেপে কেটে রেখেছি,
তো প্রেশার কুকারেই বসিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে স্টুটা। তো এখানে আলু, পেঁপে, গাজর সব দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি। আদা রসুন দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, নুন সব দিয়ে একটু কষিয়েই চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। ধরে মেখে রেখেছি কলার বড়াটা, এবার বানিয়ে নেব। এখন বানিয়ে রাখলে না বিকালবেলা খাওয়া যাবে, আবার বিকালে বানাতে গেলে অনেকটা টাইম লেগে যাবে কি বানাতে বানাতে। এখনই বানিয়ে রেখে দিয়ে, তো রান্না তো সেরকম কিছু নেই। আর এখানে স্টুটা বসিয়ে দিয়েছি, তো বড়াগুলো ভেজে নিই। তো আমার লাল লাল করে দেখো বড়াটা ভেজে আমি তুলে নিয়েছি। এরকম করে বাকিগুলো সব ভেজে নেব। আর ওইদিকে আমার স্টু হচ্ছে। তো সকাল সকাল ভেজে রেখে দিলে না বিকালে মিস্টারবাবু অফিস থেকে আসলে চা দিয়ে খেতে পারবে, ঈশানও আসলে স্কুল থেকে খেতে পারবে আর কি। তো সেই জন্য সব বড়াগুলো আমি ভেজে রেখে দিচ্ছি। তো আমি একটা খেয়ে দেখছি কেমন, বাহ ভালোই হয়েছে। আর নারকেল দিয়েছি তো বেশ ভালোই লাগছে। তো চলো এগুলো এবার রেখে দিই, বিকালে খাওয়া যাবে।